নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে বং হিন্দি ডায়েরিজ চ্যানেলে স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, হিন্দু ধর্মে একাদশীর গুরুত্ব কতটা তা আমরা সবাই জানি, কিন্তু বছরের কিছু একাদশী এমন আছে যেগুলোকে অত্যন্ত বিরল ও মহা শক্তিশালী বলে মনে করা হয়। আর সেই বিশেষ একাদশীগুলোর মধ্যেই অন্যতম হলো পদ্মিনী একাদশী। শাস্ত্রে বলা হয়েছে, এই একাদশীর ব্রত ভক্তিভরে পালন করলে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ হয় এবং জীবনের বহু কষ্ট, বাধা ও দুঃখ দূর হতে শুরু করে। 2026 সালের 27 মে বুধবার পালিত হবে এই পবিত্র পদ্মিনী একাদশী। বিশ্বাস করা হয় এই দিনে করা জপ, উপবাস, পুজো ও দান সাধারণ দিনের তুলনায় বহুগুণ বেশি ফল দেয়। এমনকি বহু জন্মের পাপ থেকেও মুক্তি পাওয়া যায় বলে উল্লেখ রয়েছে পুরাণে। কিন্তু কেন এই একাদশী এত শক্তিশালী? কোন সময় পুজো করলে সবচেয়ে বেশি ফল পাওয়া যায়? কি কি নিয়ম মানতে হয়? আর কোন ভুলগুলো করলে ব্রতের ফল নষ্ট হয়ে যেতে পারে? আজকের এই ভিডিওতে আমরা জানব পদ্মিনী একাদশীর সম্পূর্ণ মাহাত্ম্য, সঠিক তিথি ও সময়, পুজোর নিয়ম, ব্রতকথা এবং এমন কিছু বিশেষ উপায় যা আপনার জীবনেও এনে দিতে পারে সুখ, শান্তি ও সমৃদ্ধি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজ যে তথ্যগুলো আপনি জানতে চলেছেন তা হয়তো আপনার জীবনে নিয়ে আসতে পারে এক নতুন অধ্যায়। হিন্দু ধর্মে বছরে মোট 24টি একাদশী পালিত হয়, কিন্তু যখন অধিক মাস বা মল মাস আসে তখন সেই বছরে দুটি বিশেষ একাদশীর আবির্ভাব ঘটে, পদ্মিনী একাদশী এবং পরমা একাদশী। আর এই দুই একাদশীর মধ্যে পদ্মিনী একাদশীকে অত্যন্ত পবিত্র ও মহা শক্তিশালী বলে মনে করা হয়। শাস্ত্র অনুযায়ী পদ্মিনী একাদশী ভগবান বিষ্ণুকে অত্যন্ত প্রিয়। এই তিথিতে ভক্তিভরে উপবাস, জপ ও পুজো করলে জীবনের বহু বাধা দূর হয় এবং সংসারের সুখ শান্তি বৃদ্ধি পায়। বিশ্বাস করা হয় এই একাদশীর ব্রত পালন করলে মানুষের বহু জন্মের পাপ নষ্ট হয় এবং ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ লাভ হয়। পদ্মিনী শব্দের অর্থ হলো পদ্মের মতো পবিত্র ও শুভ। এই একাদশীকে এমন এক তিথি বলা হয় যেখানে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে ভগবানের আরাধনা করলে জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে। অনেকেই মনে করেন এই দিনে করা প্রার্থনা খুব দ্রুত ভগবানের কাছে পৌঁছে যায়। পুরাণে উল্লেখ রয়েছে যে প্রাচীন সময়ে বহু রাজা, মহারাজা ও ঋষি মুনিরা এই একাদশীর ব্রত পালন করতেন, কারণ তারা বিশ্বাস করতেন এই ব্রত মানুষের জীবনের অর্থ, শান্তি, সন্তানের সুখ এবং মানসিক স্থিরতা এনে দেয়। এই দিন ভগবান বিষ্ণুর সঙ্গে মা লক্ষ্মীর পুজো বিশেষভাবে করা হয়। অনেকে সারাদিন উপবাস রেখে রাতে জাগরণ করেন এবং বিষ্ণুর নাম জপ করেন, কারণ শাস্ত্রে বলা হয়েছে পদ্মিনী একাদশী রাতে ভক্তি ভরে ভগবানের নাম স্মরণ করলে অত্যন্ত শুভ ফল লাভ হয়। তাই এটি শুধু একটি সাধারণ উপবাস নয়, পদ্মিনী একাদশী হলো আত্মশুদ্ধি, ভক্তি এবং ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার এক বিশেষ পবিত্র তিথি। বন্ধুরা, অনেকেই প্রশ্ন করেন বছরের এত একাদশীর মধ্যে পদ্মিনী একাদশীকে কেন শক্তিশালী ও বিরল বলা হয়। এর পেছনে রয়েছে শাস্ত্র, পুরাণ এবং ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদের কথা। শাস্ত্র অনুযায়ী পদ্মিনী একাদশী আসে অধিক মাসে, আর অধিক মাসকে অত্যন্ত পবিত্র ও ভগবানের জন্য উৎসর্গীকৃত মাস বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় এই মাসে করা পুজো, জপ, দান এবং উপবাস সাধারণ সময়ের তুলনায় বহুগুণ বেশি ফল দেয়। আর সেই কারণেই এই অধিক মাসে পড়া পদ্মিনী একাদশীর মাহাত্ম্য অসাধারণ বলে বর্ণনা করা হয়েছে। পুরাণে বলা হয়েছে এই একাদশীর ব্রত ভক্তি ভরে পালন করলে মানুষের বহু জন্মের পাপ ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে। শুধু তাই নয়, জীবনের নানা বাধা, অশান্তি, আর্থিক সমস্যা এবং মানসিক কষ্ট থেকেও মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। অনেক ভক্ত মনে করেন পদ্মিনী একাদশীর দিনে ভগবান বিষ্ণুর কৃপা খুব সহজে লাভ করা যায়, কারণ এই দিনকে ভক্তির শক্তিশালী সময় বলা হয়। তাই এই তিথিকে করা প্রার্থনা এবং নাম জাপ অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
আরও একটি বিশেষ বিষয় হলো এই একাদশীতে উপবাসের সঙ্গে আত্মসংযম ও মনকে পবিত্র রাখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। শুধু খাবার ত্যাগ করাই নয়, খারাপ চিন্তা, রাগ, অহংকার ও নেতিবাচকতা থেকেও দূরে থাকার চেষ্টা করা হয়। শাস্ত্রমতে যখন মানুষ মন ও আত্মাকে শুদ্ধ করার চেষ্টা করে তখন ভগবানের আশীর্বাদ দ্রুত লাভ হয়। পদ্মিনী একাদশীর সঙ্গে মা লক্ষ্মীর আশীর্বাদও জড়িত বলে মনে করা হয়। তাই অনেকেই বিশ্বাস করেন এই দিনে ভক্তি ভরে পুজো করলে সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। বিশেষ করে যারা জীবনে বাধা, অর্থকষ্ট বা মানসিক অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছেন, তারা এই একাদশীর ব্রত পালন করলে ইতিবাচক পরিবর্তন অনুভব করতে পারেন। এই কারণে পদ্মিনী একাদশীকে শুধু একটি সাধারণ তিথি নয়, বরং আত্মশুদ্ধি, ভক্তি এবং ঈশ্বরের কৃপা লাভের এক মহাশক্তিশালী দিন হিসেবে দেখা হয়। যে কোনো ব্রত বা পুজোর ক্ষেত্রে সঠিক তিথি ও সময় জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ শাস্ত্র অনুযায়ী শুভ সময় ভক্তি ভরে পুজো করলে তার ফল অনেক বেশি শুভ হয়। তাই এবার জেনে নেওয়া যাক 2026 সালের পদ্মিনী একাদশীর সঠিক তিথি ও সময়। 2026 সালে পদ্মিনী একাদশী পালিত হবে 27শে মে অর্থাৎ বুধবার। এই পবিত্র একাদশী তিথি শুরু হবে 27শে মে সকাল 6টা বেজে 21 মিনিটে এবং তিথি শেষ হবে 28শে মে সকাল 7টা বেজে 56 মিনিটে। শাস্ত্রমতে একাদশীর উপবাস সাধারণত সূর্যোদয় থেকে শুরু করা হয়। তাই ভক্তরা 27শে মে ভোর থেকেই উপবাস ও ভগবান বিষ্ণুর পুজো শুরু করবেন। অনেকে এই দিনে সারাদিন নির্জলা উপবাস রাখেন, আবার কেউ ফলাহার করে ব্রত পালন করেন। এই দিনে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো বিশেষভাবে করা হয়। বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ রেখে সকাল ও সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে পুজো করা অত্যন্ত শুভ। এছাড়াও ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করলে বিশেষ ফল লাভ করা যায়। শাস্ত্রে আরো বলা হয়েছে, পদ্মিনী একাদশী রাতে জাগরণ করে ভগবানের নাম স্মরণ করলে অত্যন্ত পুণ্য লাভ হয়। তাই অনেক ভক্ত রাত জেগে ভজন, কীর্তন ও বিষ্ণু নাম জপ করেন। এবার আসা যাক পারণের সময়। একাদশী ব্রত সম্পূর্ণ করার জন্য দ্বাদশীতে নির্দিষ্ট সময় উপবাস ভঙ্গ করা খুবই গুরুত্বপূর্ণ। 2026 সালে পারণের শুভ সময় হবে 28শে মে সকাল 5টা বেজে 25 মিনিট থেকে সকাল 7টা বেজে 56 মিনিট পর্যন্ত। বিশ্বাস করা হয় সঠিক নিয়ম ও সময় মেনে পদ্মিনী একাদশীর ব্রত পালন করলে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ লাভ হয়। তাই এই পবিত্র দিনে ভক্তি ভরে পুজো ও নাম জপ করার চেষ্টা অবশ্যই করবেন। বন্ধুরা, এখন আমরা পদ্মিনী একাদশীর ব্রতকথা নিয়ে আলোচনা করব। প্রাচীনকালে মাহিষ্মতি নামে এক সুন্দর ও সমৃদ্ধ রাজ্যে রাজা কৃতবীর্য শাসন করতেন। তিনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ, দয়ালু এবং ভগবান বিষ্ণুর ভক্ত। তার রাজ্যে ধন সম্পদ, সুখ, শান্তি সবই ছিল, কিন্তু একটি বড় দুঃখ তাকে সবসময় কষ্ট দিত, তার কোনো সন্তান ছিল না। রাজা কৃতবীর্যের বহু রানী থাকলেও কারোর গর্ভে সন্তান আসছিল না। ধীরে ধীরে এই চিন্তায় রাজা ও তার প্রধান রানী পদ্মিনী গভীর দুঃখে ভেঙে পড়েন। কারণ সেই সময় সন্তানহীন জীবনকে অত্যন্ত কষ্টের বলে মনে করা হতো। একদিন রাজা সিদ্ধান্ত নিলেন তিনি সংসারের সুখ ত্যাগ করে বনবাসে গিয়ে কঠোর তপস্যা করবেন। রানী পদ্মিনীও তার সঙ্গে বনে চলে গেলেন। সেখানে তারা বহু বছর ধরে কঠোর ব্রত, উপবাস এবং ভগবান বিষ্ণুর আরাধনা করতে লাগলেন। কিন্তু এত তপস্যার পরও কোনো ফল মিলছিল না। একদিন রানী পদ্মিনী মহান সতী অনসুয়া দেবীর আশ্রমে পৌঁছান। তিনি ভক্তি ভরে অনসুয়া দেবীর সেবা করেন এবং নিজের দুঃখের কথা জানান। তখন অনসুয়া দেবী রানীকে বলেন, অধিক মাসের শুক্লপক্ষের যে একাদশী আসে, সেই পদ্মিনী একাদশীর ব্রত যদি নিষ্ঠা ও ভক্তি ভরে পালন করো, তাহলে ভগবান বিষ্ণুর কৃপায় তোমার মনোবাসনা পূর্ণ হবে। অনসুয়া দেবীর কথা শুনে রানী পদ্মিনী অত্যন্ত ভক্তি ভরে সেই ব্রত পালন করেন।
তিনি সারাদিন উপবাস রাখেন, ভগবান বিষ্ণুর নাম জপ করেন এবং রাতভর জাগরণ করে প্রার্থনা করতে থাকেন। রানীর ভক্তি ও নিষ্ঠায় ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন। তখন তিনি স্বয়ং রানীর সামনে প্রকাশ হয়ে আশীর্বাদ দেন এবং বলেন, তোমাদের ঘরে এক মহা শক্তিশালী ও পরাক্রমী পুত্র জন্ম নেবে। কিছুদিন পর রানী পদ্মিনীর গর্ভে জন্ম নেয় মহাবলী কার্তবীর্য অর্জুন, যিনি পরবর্তীকালে অসীম শক্তি ও বীরত্বের জন্য সারা পৃথিবীতে বিখ্যাত হন। এই কারণেই বিশ্বাস করা হয়, পদ্মিনী একাদশীর ব্রত ভক্তি ভরে পালন করলে জীবনের বড় বড় বাধাও দূর হতে পারে এবং ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ হয়। শাস্ত্রে এই ব্রতকে অত্যন্ত পবিত্র ও মনোবাসনা পূরণকারী একাদশী হিসেবে বর্ণনা করা হয়েছে। এখন আমরা পদ্মিনী একাদশীর পুজোর নিয়মগুলি জেনে নেব। পদ্মিনী একাদশীর ব্রত শুধু উপবাস নয়, এটি ভক্তির, শুদ্ধতা এবং আত্মসংযমের একটি বিশেষ সাধনা। শাস্ত্র অনুযায়ী সঠিক নিয়ম মেনে এই ব্রত পালন করলে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ হয় এবং জীবনের নানা বাধা দূর হতে শুরু করে। তাই এবার জেনে নেওয়া যাক পদ্মিনী একাদশীর পুজোর সম্পূর্ণ নিয়ম। এই ব্রতের প্রস্তুতি শুরু হয় একাদশীর আগের দিন থেকেই। শাস্ত্রমতে আগের দিন অর্থাৎ দশমীতে নিরামিষ ও সাত্বিক খাবার খাওয়া উচিত। পেঁয়াজ, রসুন, আমিষ খাবার এবং নেশা জাতীয় জিনিস সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে বলা হয়েছে, কারণ মন ও শরীরকে পবিত্র রাখাই এই ব্রতের মূল উদ্দেশ্য। একাদশীর দিন সকালে খুব ভোরে উঠে স্নান করে পরিষ্কার ও পবিত্র বস্ত্র পরতে হয়। তারপর বাড়ির পুজো স্থান পরিষ্কার করে সেখানে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর ছবি বা মূর্তি স্থাপন করা হয়। অনেকেই এই দিনে হলুদ বা লাল রঙের ফুল দিয়ে পুজো করেন, কারণ এগুলোকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পুজোর সময় ভগবান বিষ্ণুকে তুলসী পাতা অর্পণ করা বিশেষ গুরুত্বপূর্ণ। শাস্ত্রে বলা হয়েছে, তুলসী ছাড়া ভগবান বিষ্ণুর পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয়। এছাড়াও ধূপ, দীপ, ফল, মিষ্টি এবং গঙ্গা জল দিয়ে ভক্তি ভরে পুজো করতে হয়। এই দিনে ওম নমো ভগবতে বাসুদেবায় অথবা বিষ্ণু সহস্রনাম জপ করলে অত্যন্ত শুভ ফল লাভ হয় বলে বিশ্বাস করা হয়। অনেকে সারাদিন উপবাস রাখেন, কেউ নির্জলা উপবাস করেন, আবার কেউ ফল ও জল গ্রহণ করে ব্রত পালন করেন। তবে শাস্ত্র মতে উপবাসের সঙ্গে মনকে শান্ত ও পবিত্র রাখাও খুব গুরুত্বপূর্ণ। পদ্মিনী একাদশী রাতে জাগরণ করারও বিশেষ মাহাত্ম্য রয়েছে। তাই অনেক ভক্ত রাতে ভজন, কীর্তন ও বিষ্ণু নাম জপ করে সময় কাটান। বিশ্বাস করা হয়, এই রাতে ভক্তি ভরে ভগবানের নাম স্মরণ করলে বহু পুণ্য লাভ হয়। এরপর দ্বাদশীর সকালে নির্দিষ্ট পারণের সময়ে উপবাস ভঙ্গ করতে হয়। সাধারণত ভগবানকে ভোগ নিবেদন করে তারপর ব্রত সম্পূর্ণ করা হয়। এইভাবেই ভক্তি ভরে এবং সঠিক নিয়ম মেনে পদ্মিনী একাদশীর পুজো করলে জীবনের সুখ, শান্তি, সমৃদ্ধি এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ হয় বলে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। বন্ধুরা, এখন আমরা জেনে নেব পদ্মিনী একাদশীতে কি করবেন আর কি কি করবেন না। শাস্ত্র অনুযায়ী পদ্মিনী একাদশী শুধু উপবাসের দিন নয়, এটি মন, শরীর এবং আত্মাকে পবিত্র রাখার একটি বিশেষ সময়। তাই এই দিনে কিছু কাজ অত্যন্ত শুভ বলে মনে করা হয়, আবার কিছু কাজ এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়। বিশ্বাস করা হয়, সঠিক নিয়ম মেনে চললে ব্রতের পূর্ণ ফল লাভ হয়। প্রথমেই জেনে নেওয়া যাক এই দিনে কি কি করা উচিত। পদ্মিনী একাদশীর দিন খুব ভোরে উঠে স্নান করে পরিষ্কার ও পবিত্র বস্ত্র পরা অত্যন্ত শুভ। এরপর ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করা উচিত। পুজোর সময় তুলসী পাতা অর্পণ করলে বিশেষ ফল লাভ করা যায় বলে শাস্ত্রে বলা হয়েছে। এই দিনে যতটা সম্ভব বেশি সময় ভগবানের নাম জপ, ভজন ও ধর্মীয় আলোচনা শোনা বা পড়া ভালো বলে মনে করা হয়। ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করলে মন শান্ত হয় এবং ভক্তি বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। পদ্মিনী একাদশীতে দান পুণ্যেরও বিশেষ মাহাত্ম্য রয়েছে। গরিব মানুষকে খাবার, বস্ত্র বা প্রয়োজনীয় জিনিস দান করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় বলে বলা হয়। এছাড়াও এই দিনে রাগ, অহংকার ও খারাপ চিন্তা থেকে দূরে থাকা উচিত। এবার জেনে নেওয়া যাক এই দিনে কি কি করা উচিত নয়।
শাস্ত্র অনুযায়ী একাদশীর দিন আমিষ খাবার, পেঁয়াজ, রসুন এবং নেশা জাতীয় জিনিস সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে হয়, কারণ এই ব্রতের মূল উদ্দেশ্য হলো শরীর ও মনকে পবিত্র রাখা। এই দিনে অযথা ঝগড়া, রাগ বা কাউকে কষ্ট দেওয়া থেকেও দূরে থাকতে হবে। অনেকেই উপবাস করলেও সারাদিন নেতিবাচক চিন্তা বা রাগের মধ্যে থাকেন। শাস্ত্রমতে এতে ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় না। এছাড়াও মিথ্যা কথা বলা, অন্যের নিন্দা করা বা কাউকে অপমান করা এই দিনে অশুভ বলে মনে করা হয়, কারণ পদ্মিনী একাদশী হলো ভক্তি ও আত্মসংযমের তিথি। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যারা উপবাস রাখছেন তারা যেন অলসভাবে দিন না কাটান। যতটা সম্ভব ভগবানের নাম স্মরণ ও ভালো কাজে সময় দেওয়া এই ব্রতের আসল উদ্দেশ্য। তাই পদ্মিনী একাদশীর দিনে যদি ভক্তি ভরে এই নিয়মগুলো পালন করা যায়, তাহলে জীবনের সুখ, শান্তি ও ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে বিশ্বাস করা হয়। শাস্ত্র অনুযায়ী পদ্মিনী একাদশী এমন একটি পবিত্র তিথি, যেদিন ভক্তি ভরে কিছু বিশেষ উপায় করলে জীবনে সুখ, শান্তি এবং ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে বিশ্বাস করা হয়। অনেকেই এই দিনে ভগবান বিষ্ণুর কৃপা লাভের জন্য বিশেষ নিয়ম পালন করেন। তাই এবার জেনে নেওয়া যাক পদ্মিনী একাদশীর কয়েকটি শক্তিশালী ও শুভ উপায়। প্রথম উপায় হলো ভগবান বিষ্ণুকে তুলসী পাতা অর্পণ করা। শাস্ত্রে বলা হয়েছে তুলসী ছাড়া বিষ্ণুর পুজো অসম্পূর্ণ। তাই এই দিনে স্নান করে পরিষ্কার মনে ভগবান বিষ্ণুকে তুলসী পাতা অর্পণ করলে অত্যন্ত শুভ ফল লাভ হয় বলে মনে করা হয়। দ্বিতীয় উপায় হলো ওং নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করা। এই মন্ত্রকে ভগবান বিষ্ণুর অত্যন্ত শক্তিশালী মন্ত্র বলে মনে করা হয়। অনেকে এই দিনে 108 বার বা তার বেশি এই মন্ত্র জপ করেন। বিশ্বাস করা হয় এতে মন শান্ত হয় এবং নেতিবাচক শক্তি দূর হতে শুরু করে। তৃতীয় বিশেষ উপায় হলো সন্ধ্যাবেলায় ঘিয়ের প্রদীপ জ্বালানো। অনেক ভক্ত একাদশীর সন্ধ্যায় ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করেন। শাস্ত্রমতে এতে ঘরের অশান্তি ও নেতিবাচকতা কমে এবং সংসারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। চতুর্থ উপায় হলো গরিব ও অসহায় মানুষকে দান করা। পদ্মিনী একাদশীতে খাবার, বস্ত্র বা প্রয়োজনীয় জিনিস দান করলে অত্যন্ত পুণ্য লাভ হয় বলে মনে করা হয়, কারণ এই দিনে করা দান সাধারণ দিনের তুলনায় বহুগুণ বেশি ফল দেয় বলে শাস্ত্রে উল্লেখ করা হয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ উপায় হলো রাতে যতটা সম্ভব ভগবানের নাম স্মরণ করা। অনেকে একাদশী রাতে ভজন, কীর্তন বা বিষ্ণু সহস্রনাম পাঠ করেন। বিশ্বাস করা হয় এই রাতে ভক্তিভরে নাম জপ করলে ভগবান বিষ্ণুর বিশেষ আশীর্বাদ লাভ হয়। তবে মনে রাখতে হবে শুধু উপায় করলেই হবে না। এই সব কাজ ভক্তি, বিশ্বাস এবং পরিষ্কার মন নিয়ে করা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ শাস্ত্র অনুযায়ী সত্যিকারের ভক্তি থাকলেই ভগবানের কৃপা লাভ করা যায়। তাই পদ্মিনী একাদশীর এই পবিত্র দিনে যদি ভক্তি ভরে এই বিশেষ উপায়গুলো পালন করা যায়, তাহলে জীবনে সুখ, শান্তি ও ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে বিশ্বাস করা হয়। বন্ধুরা, এটা ছিল 2026 সালের পদ্মিনী একাদশীর মাহাত্ম্য, সঠিক তিথি ও সময়, পুজোর নিয়ম, ব্রতকথা এবং কিছু বিশেষ উপায়। শাস্ত্র অনুযায়ী এই পবিত্র একাদশী শুধু একটি উপবাসের দিন নয়, বরং এটি ভক্তি, আত্মশুদ্ধি এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের এক বিশেষ সুযোগ। বিশ্বাস করা হয় এই দিনে ভক্তিভরে উপবাস, নাম জপ ও পুজো করলে জীবনের বহু বাধা, দুঃখ ও নেতিবাচকতা ধীরে ধীরে দূর হতে শুরু করে। তাই চেষ্টা করুন এই পবিত্র তিথিতে মন থেকে ভগবানকে স্মরণ করতে এবং যতটা সম্ভব ভালো কাজ করতে। মনে রাখবেন শুধু নিয়ম পালন করাই যথেষ্ট নয়, ভগবানের প্রতি সত্যিকারের বিশ্বাস, ভক্তি এবং পরিষ্কার মনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ শাস্ত্রে বলা হয়েছে ভক্তি থাকলে ভগবানের কৃপা পেতে বেশি সময় লাগে না। আপনারা যদি পদ্মিনী একাদশী ব্রত পালন করেন তাহলে কমেন্টে অবশ্যই জয় শ্রী হরি লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ধরনের ধর্মীয় ও আধ্যাত্মিক ভিডিও নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসা হবে।
ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাদের এবং আপনাদের পরিবারের ওপর সর্বদা বজায় থাকুক। আপনার দিনটি শুভ হোক। ধন্যবাদ।